গতবার গড়হাজির থাকলেও এবার বাজেট অধিবেশনে রাজ্যপালের থাকার পরিকল্পনা। আগামী 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন রাজ্যের। গতবার বাজেট অধিবেশনে ভাষণ দেননি রাজ্যপাল, তবে এবার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু পরিকল্পনা করা হয়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তাহলে এবার রাজ্যের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল? একেবারে দেখো, কার্যত যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হবে, এবং শুধু আমন্ত্রণ জানানো হবে না, এক্ষেত্রে তিনি যাতে এসে এক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি যাতে তার বক্তব্য রাখেন সেই বিষয়টাও কিন্তু কার্যত তাকে বলা হবে। অর্থাৎ বাজেট অধিবেশন শুরুর দিনে তিনি যাতে তার বক্তব্য রাখেন সেই বিষয়টাও কিন্তু বলা হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে গোটা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু কার্যত অন্যান্য রীতি মেনে হয়। অর্থাৎ বাজেট অধিবেশন শুরুর সময় সাধারণ রীতি মেনে কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রে রাজ্যপাল তিনি বক্তব্য রাখেন, এবং তার বক্তব্যের ভিত্তিতে কিন্তু বক্তব্যের পরবর্তীকালে তার সেই বক্তব্যের উপর আলোচনা যেমন একদিকে হয়, ঠিক তেমনই কিন্তু তার পরবর্তীকালে সেক্ষেত্রে সেশনটাও শুরু হয়। কিন্তু গতবার কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গিয়েছিল, যেখানে রাজ্যপাল কে আমন্ত্রণ করানো হয়নি। কারণ সেক্ষেত্রে যেটা মূল বিষয়ে যেটা বলা হয়েছিল বিধানসভার পক্ষ থেকে, যেহেতু একটা কন্টিনিউইং সেশন ছিল, ফলে সেই জায়গা থেকে কিন্তু রাজ্যপালের ভাষণ ছাড়াই সেক্ষেত্রে বাজেট অধিবেশন শুরু হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে গত কয়েক বছর ধরে কিন্তু রাজ্যপালের যে বক্তব্য, সেই বক্তব্য ঘিরে কিন্তু কার্যত এই বাজেট অধিবেশনের সময় বক্তব্য রাখা ঘিরে কিন্তু নানান রকম পরিস্থিতি দেখা গিয়েছে, যেখানে দেখা গেছে যে প্রাক্তন রাজ্যপাল জগদীশ ধনখড় তিনি যখন বক্তব্য অর্ধেক রেখে বেরিয়ে যাচ্ছেন তখন তাকে আটকানো হচ্ছে। আবার অন্যদিকে একসময় দেখা গিয়েছে যে এক্ষেত্রে রাজ্যপালের তিনি বক্তব্যের ক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় তার নিজের মতামত তিনি প্রকাশ করার চেষ্টা করছেন। এই ধরনের নানান রকমের অপ্রীতিকর পরিস্থিতি দেখা গিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত সেক্ষেত্রে এবং রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিরিখেই কিন্তু বলা যেতে পারে যে চিত্রটা বারে বারে উঠে এসেছিল। তার পরবর্তীকালে এবারের এই বাজেট অধিবেশনে রাজ্যপালকে আমন্ত্রণ জানানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর ঘিরে কিন্তু নিশ্চিতভাবে যে জল্পনার জায়গাটা তৈরি হচ্ছে, তাহলে কি রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের সমীকরণকে তাহলে বদলাতে চলেছে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে শোনাবো। রাজ্যপালকে আমন্ত্রণ জানাবার চিন্তাভাবনা আমরা রেখেছি। ওনাকে আমন্ত্রণ জানাবো যাতে উনি সেদিন এসে আমাদের এখানে একটা উনি বক্তব্য রেখে যান। তার উপর উনি বক্তব্য রাখলে তার উপরে ডিসকাশন হবে, আমাদের যে প্রসিডিওর সেই অনুযায়ী হবে। তারপরে বাজেট প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেটা 12 তারিখে হবে। তারপর ইউজুয়াল কোর্সে যেরকম হয় বাজেট অধিবেশনে, সেইগুলো আমরা ফলো করে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।